This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী কালকে একটা অভিনব সিদ্ধান্ত আমরা দেখতে পেলাম। যে দায় সম্পূর্ণভাবেই স্বাস্থ্য দপ্তরের, প্রকিউরমেন্টের যে দায় সম্পূর্ণ এবং সম্পূর্ণই স্বাস্থ্য দপ্তরের এবং স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দায়ে স্কেপবোট করে দেওয়া হলো কয়েকজন চিকিৎসককে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের উপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে। জুনিয়র একজন চিকিৎসক, তিনি অপারেশন করলেন কি করে? আজকে সম্পূর্ণ বিতর্ক এবং তদন্তের গতিমুখ সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির ওপরে শিলমোহর লাগিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেবার একটা দুর্বল চিত্রনাট্য কাল উপস্থাপিত হয়েছে। আরজি কর কাণ্ড থেকে কোনো শিক্ষা নিতে পারেনি এবং আরজি কর ঘটনার সঙ্গে সঙ্গেই চিকিৎসক মহল, স্বাস্থ্যকর্মীরা তাদের যে সার্বিক ব্যর্থতা, সেটা মানুষের চোখের সামনে তুলে ধরেছিল বলে প্রতিহিংসামূলকভাবে এই আচরণ করেছেন। 10ই ডিসেম্বর রাজ্য সরকারের পক্ষ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে বলে দেওয়া হলো যে এই প্ল্যান্টে আপাতত এই আরএল স্যালাইন, এটা রিঙ্গার ল্যাকটেটকে সম্পূর্ণভাবে প্রোডাকশন বন্ধ করে দিতে হবে। সরকার কবে প্রকিওর করেছে, কিভাবে প্রকিওর করেছে, এটা তো তদন্ত সাপেক্ষ, সেই তদন্ত সিআইডি করবে না। কিন্তু প্রশ্ন হলো, যে স্টকটা থেকে গেল সমস্ত হসপিটালে, সেখানে কোনো বিজ্ঞপ্তি জারি করে বলা হলো না যে এটা ভবিষ্যতে ব্যবহার করা যাবে না। আজকে যে নতুন তথ্য নিয়ে আসছে সামনে সিআইডি, যে নতুন তথ্য, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার, মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা যাবে না। যদি নেগলিজেন্সের প্রশ্ন হয়, যদি চিকিৎসকের কোনো ভুল চিকিৎসার প্রশ্ন হয়, তাহলে একসঙ্গে সেটা 5 জনের ওপরে তার এফেক্ট কোনো সময় হতে পারে না। যে বিভিন্ন প্রসেস আছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সার্জারি, একটা হচ্ছে অ্যাসিস্টেড সার্জারি। তো ইন্ডিপেন্ডেন্ট সার্জারি তো করতেই হবে, কারণ তাকে লিখতে হবে কটা সিজার সে করেছে। সিজার সে না করে 365 দিন বাদেই তো সে সিনিয়র ডক্টর হয়ে যাবে। কাজে অবশ্যই চিকিৎসা করার তার আইন সিদ্ধ, ন্যাশনাল মেডিকেল কমিশন সিদ্ধ তার প্রসেস আছে। কাজেই হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে সিনিয়র চিকিৎসক কজন আছে এই বিভিন্ন হাসপাতালে। যে কথা বলা হলো, হিউম্যান রিসোর্সের তো একটা খামতি রয়ে যাচ্ছে। সিনিয়র চিকিৎসক 24 ঘন্টা সে ডিউটি করতে হবে, সিনিয়রকেও করতে হবে। তখন সে তার খেতে যেতে পারেন, ঘুমোতে যেতে পারেন, আরও যেসব নিত্য প্রক্রিয়া সেগুলো করতে পারে। তখন তো ওই 30টা সিজার যে করতে হবে তার টাইমও তো 24 ঘন্টা। তাহলে কী করে করবে? কাউকে তো নামতেই হবে ওটিতে। কিন্তু আমাদের একদমই সাপোর্ট নেই যে সিনিয়র চিকিৎসক তার কাজের সময় সে অন্য কোথাও চলে গিয়ে হাসপাতাল ছেড়ে অন্য কাজ করে। এটা তো আমরা নিশ্চয়ই বিজেপি থেকে এটা আমরা সাপোর্ট করি না। কিন্তু বাকি যে কথাগুলো বলা হয়েছে সেটা অনেকটা শ্যামা নৃত্যনাট্য ছিল না, ওই ধর ধর ওই চোর ওই চোর, ওই রকম আমাদের লাগলো। আমরা এটা সম্পূর্ণভাবে ডাক্তারদের পাশেই আছি, কিন্তু যে ডাক্তার ঠিকঠাক কাজ করেননি তার যদি কোনো শাস্তি হয় সেটা আমরা অবশ্যই মাথা পেতে না। হাসপাতালে দিনে কম করে 40 থেকে 45টি সিজারিয়ান সেকশন হয়। এক এক দিনে এক একটি ইউনিটের ওপর দায়ভার থাকে। সেই ইউনিটের একজনই সিনিয়র চিকিৎসক থাকে, হয় প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর র্যাঙ্কের। তা বাকি যে 45টি বাকি যে ডাক্তারবাবুরা আছে, একজন এসআর, একজন হাউস স্টাফ, একজন ইন্টার্ন বা 2 জন হতে পারে ম্যাক্সিমাম। তো 45টা সিজারিয়ান সেকশন কিন্তু দৈহিক, মানসিক এবং পারদর্শিতার সঙ্গে কোনো সিনিয়র চিকিৎসক 24 ঘন্টায় সমাপন করতে পারেন? পাটিগণিত করে দেখে নিন। 45 থেকে 50খানা সিজারিয়ান সেকশন এক এক দিনে হয় যে কোনো সরকারি টিচিং হাসপাতালে, যে কোনো প্রান্তিক টিচিং হাসপাতাল, কুচবিহার, ঝাড়গ্রাম, রায়গঞ্জ,
পুরুলিয়া, এগুলোতে কিন্তু আরও বেশি ভিড় থাকে, ডাক্তারের সংখ্যা আরও কম, ৬৬টির ওপর ভ্যাকেন্সি। দৈহিক, মানসিক এবং পারদর্শিতার সঙ্গে একটি সিনিয়র চিকিৎসকের দিনে ৪৫টা সিজারিয়ান সেকশন করা অপারক, সে কিছু করার নেই, জুনিয়ররা আসবে সেখানে। এই যে থ্রেট কালচার নিয়ে আমরা কথাবার্তা বলি না, আমি বলবো থ্রেট মানে ইংরেজিতে সন্ত্রাস। তো সন্ত্রাস তখন ছিল অভিক বিরূপাক্ষ সন্দীপের সন্ত্রাস, এখন দেখছি স্বাস্থ্য মন্ত্রকের সন্ত্রাস। এই সন্ত্রাসটা প্রাতিষ্ঠানিক প্রশাসনিক সন্ত্রাস, অ্যাডমিনিস্ট্রেটিভ টেরোরিজম। এই টেরোরিজমের সূচনা এবং উৎস কিন্তু স্বাস্থ্য ভবন থেকেই যে হতে চলেছে, সেটা আমরা আজকে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটোভাবেই দেখতে পাচ্ছি। আজকে অভিক সন্দীপ বিরূপাক্ষর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাথাচাড়া দিয়ে উঠেছিল, স্বাস্থ্যমন্ত্রক কি তখন এই প্রশাসনিক তৎপরতা দেখিয়েছিলেন? এই বহিষ্কারের তৎপরতা, সাসপেনশনের তৎপরতা দেখিয়েছিল? কোথায় ছিল সেই তৎপরতা সেই দিন? আজকের যে তৎপরতা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দেখালেন, আমি সাধুবাদ দিই তাকে। সেই দিনের তৎপরতার অভাব কেন ছিল? গাফিলতি সেখান থেকেই শুরু। সরকারের মূল উদ্দেশ্য এই যে স্যালাইন এখন টেস্ট করছি, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দায়টা এড়ানোর চেষ্টা করা। কারণ আপনাদের আমরা এই নিয়ে, ওনারা চান এইটা নিয়ে আলোচনা হোক, যে ডাক্তাররা কি করে, জুনিয়ররা কি করে, সিনিয়ররা কি করে, ওরা এটা চাইছেন এই আলোচনাটা হোক। কিন্তু এবার আপনি দেখুন যে 5 জন প্রসূতি যে অসুস্থ হয়ে পড়লেন, একজন মারা গেলেন। কখন মারা গেলেন? 12 ঘন্টার মধ্যে মারা গেলেন সিজারের পরে। তো আজকে ময়না তদন্তের রিপোর্টে কোথাও বলা হয়নি যে তার ভুল অপারেশনের জন্য তিনি মারা গিয়েছেন। তাহলে যে জুনিয়র ডাক্তার করে থাক, সিনিয়র ডাক্তার করে থাক, যেই অপারেশন করে থাক, কোনো ভুল অপারেশন হয়নি। তাহলে মারাটা গেলেন কেন? সেখানে বলা আছে সেপটিক শক। সেপটিক শকটা সবসময় জানবেন যে এই যে ব্যাকটেরিয়া বা এই যে ছত্রাক যদি সোজাসুজি ব্লাডে চলে যায়, সেটা হচ্ছে পুরো বডিতে ছড়িয়ে পড়ে, এবং সেটাকেই বলে সেপ্টিসিমিয়া। তারপর থেকে সেপটিক শক হয়। আর আজকে উনি বলছেন একটা কথা যে গাউন নাকি ঠিক মতো স্টেরিলাইজ করা হয়নি, সেখানেও কিছু গাফিলতি আছে। সেটা হচ্ছে গাউন যদি স্টেরিলাইজ করা না হয়ে থাকে, সেখান থেকে ইনফেকশন রোগীর কাছে যেতে পারে। সেটা সিনিয়র অপারেশন করলেও যাবে, জুনিয়র অপারেশন করলেও যাবে। কিন্তু সবসময় জানবেন সেই ইনফেকশন এত তাড়াতাড়ি সমস্ত বডিতে ছড়িয়ে পড়ে না। আজকে এই যে 12 ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে, সেটাই প্রমাণ করে যে ইনফেকশনটা ডাইরেক্টলি তার ধমনীর মধ্যে দিয়ে ব্লাডে দেওয়া হয়েছে। তো এবং সেক্ষেত্রে আপনি যদি সম্ভাবনা দেখেন যে কোথা থেকে সেই ইনফেকশন আসতে পারে, তখন প্রথম সম্ভাবনা আসে যে ওই হচ্ছে স্যালাইন যেটা দেওয়া হয়েছে, সেইটা ডাইরেক্টলি ধমনীর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সেটা পুরো বডিতে চলে গেছে। তো এই সম্ভাবনাটা সব থেকে প্রথমে আসে। কিন্তু এইগুলোকে দৃষ্টি ঘোরানোর জন্য তিনি এই সিনিয়র জুনিয়র এই নিয়ে আলোচনা হোক, কতগুলো সিজার হোক, কতগুলো সময়, কতক্ষণ সময় লাগে, কে করে, এই আলোচনাটা চাইছেন। কিন্তু সব থেকে বড় কথা, একটা মৃত্যুর পরে ময়না তদন্তের রিপোর্ট কি বলছে? আর ময়না তদন্ত হয়েছে সরকারি হাসপাতালে, এটা সরকারের ময়না তদন্তের রিপোর্ট। সেখানে বলছে সেপটিক শকে মারা গিয়েছে, ভুল অপারেশনের জন্য মারা গিয়েছে, এই কথা কোথাও বলা নেই।